নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি যাব আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি যাব পঞ্চম হাতে পুজো করেছি, রয়েছে একটি ঘাট, সেখানে বসেই আমি কৃষ্ণ নাম জপ করব। সখী সই বলো সই। এসো সই এসো, ওই দেখা যায় ছয় ঘাটি। হ্যাঁ, আজ আর ওই ছয় ঘাটিতে না গেলে আবার সর্বঙ্গ যে শীতল হবে না। সত্যি বলেছিস সই। মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়েছি, মা আমাকে কতবার করে বাধা দিল, কিন্তু আমি যে মায়ের কথা শুনলাম না। হ্যাঁ সই। সই বলো সই। ঘাটগুলো যেন কি সুন্দর আলোকিত হয়ে রয়েছে। সত্যই বলেছো সই। কারি ঘাটে কালিয়ারে চা ওই না ঘাটে করে আলো রে কারি ঘাটে
পঞ্চম ঘাট গেলাম। হ্যাঁ আমি যে আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি সেই আশা কি পূর্ণ হবে না বল? সৈনিক, অবশ্যই হবে সই। মাতা পিতার কাছে শুনেছিলাম কি না, এই ঘাটের নাম হচ্ছে ছয় ঘাটে, এক এক করে পঞ্চম ঘাট গেছি। তাই আর বিলম্ব না করি পরিচয় চল আমরা মনে পড়েছে ছয় মা। ঘাটিতে যাই। চলো, আমরা তো এসেছি ছয় ঘাটিতে। হ্যাঁ এসো সই, এসো। সত্যি বলো সই। কিছু লক্ষ্য করেছো? কি? ছয় ঘাটিতে বসে যেন এক বিদ্যাবামণি মালা জপ করছে। সত্যি বলেছি সই। আমি কেমনই করে ওই ছয় ঘাটিতে আমি সারি করবো? ওরে সই, বৃদ্ধা বেরামণি মালা জাপ করছে ওখানে। তাই আর চলো বিলম্ব না সই। করে আমরা তার পাশে তার স্নান করি। পাশে গিয়ে সারি করে নেবো। চলো। কার ঘাটে কালী সে কি ওই রূপের অহংকারী? তুই তোমার রূপের গরম, তাই তো তোমার গোড়ামে জল ফেললে মমকে মহিলার তোমার অভিসংকট বিয়ের বাসরে ঘরে তোমার প্রাণ করিতে খাবে কতর কাল ভদঙ্গে। ব্রাহ্মণী মা, তুমি আমায় এত বড় অভিশাপ করলে। আমি যে অবলা সরলা নারী গো মা, আমি কিছুই জানি জানি। ফিরাইয়ে না আমার তোমার অভিশাপ, ফিরিয়ে না। কিছুতেই নয়। বলি ও গো ব্রাহ্মণী মা, বিনা দোষে করলে পথে ধরি পায়ে পড়ি ও ক্ষমা করো মোরে। কিছুতেই নয়। দুরুস্ত, দুরুস্ত। নয়ন জলে ধুয়ে দেব তোমার রাঙা তুমি আমার আশা আকাঙ্ক্ষা সকল কিছু ভেঙে চুরমার করে দিয়েছ। আর একটু যদি কৃষ্ণ লাভ করতাম, স্বয়ং রাধা গোবিন্দের দর্শন পেতাম। তুমি আমার আশাকে ব্যর্থ করেছো। আমি শুধু এখানে একা নয়, এই ছয় ঘাটিতে রয়েছে আমরা অষ্টসখী। অষ্টসখী ছাড়া আমার আর কেউ নেই।
অন্যকে তুমি অভিশাপ করলে না কেন? তুমি আমাকে অভিশাপ করলে ব্রাহ্মণী। তোমার গোড়ালির জন্ম মঙ্গে পড়েছে, তাই তো তোমার অভিসম্পাদ করতে বাধ্য হয়েছি। ব্রাহ্মণী, তাহলে তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নেবে না? না, জানি চোখের জলেতে পাথরও গলে যায়। তুমি কেমন ব্রাহ্মণী যে এই নারীর কথায় তোমার একটুকু মন গলে যায় না? ব্রাহ্মণী, সরে যাও, আমায় যেতে দাও। না, আজ যখন তুমি আমাকে অভিশাপ করেছো, এই 6 ঘাটিতে তোমাকে যে পরীক্ষা দিতে হবে আমারই সঙ্গে। আমায় পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা নিবি? আমি যে তোমাকে সতীর পরীক্ষা দেব, সত্যই আর বলেছিস তোমাকেও যে পরীক্ষা দিতে হবে এই 6 ঘাটিতে। বলো তবে বেশ, কি পরীক্ষা নিবে আমায়? এই 6 ঘাটিতে একই সঙ্গে ডুব দেব, কার হস্তে কিবা ভরে দেখিব দুই নয়নে। সখী, হ্যাঁ আজ সই। তোরা সাক্ষী হয়ে থাক। বেশ, তাই জয় হবে জয় সই। মনসা দেবী জয়। জয়। হ্যাঁ সই। ব্রাহ্মণী কি সত্যি জলে ডুবে মারা গেছে? হয়তো মারা গেছি, চল এসো আমরা সই, ফিরে এসো। যাই। দাঁড়াও, সইরি, এখনো বুড়ি মরেনি। বুড়ি এখনো এত মারা সহজে যায়নি। মরে যাবো? মরে গেলে ভালোই ছিল। ব্রাহ্মণী, তুমি আমাকে আবার হস্তে দেখো, শঙ্খ সিঁদুর। শঙ্খ সিঁদুর? সত্যি তো সই। শ্রী, তোমার হস্তে দেখে কি উঠেছে? দেখি দেখি। ছি, ছি, বাপ রে, ছি ছি। ব্রাহ্মণী, তোমার হস্তে দেখতে পাই আমি মরা 16 বৎসর। হ্যাঁ সই। তবু তুমি বললে তুমি সতী। আমি যে বিশ্বাস করতে পারি না তুমি সতী নয়, তুমি হলে অসতী। সত্যই যদি তুমি সতী হয়ে থাকতে, তাহলে তোমার হস্তে কেন পরামর্শ উঠলো? এই, তুমি কি বলতে চাইছো? তোমার হস্তে সেই শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুমি সতী? সতী বলে হ্যাঁ। তুমি যে এতই গর্ব? তবে দেখতে চাই, আমি যে তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ, আপনি কি পরীক্ষা করবে আমায় ব্রাহ্মণী? এই এই তো সীমিত সর্বস্ব তুমি যদি জীবিত করতে পারো, তবেই ভাবো তুমি সতী। না ব্রাহ্মণী না। চার প্রাণবায়ু তোমার বেরিয়ে যায়, সে যে কোনোদিনও জীবিত হয় না। তাহলে আমি কেমন করে এই বড় সর্বত্রকে আমি জীবিত করবো? দাদা, আমাকে দিয়ে তুমি এই না ব্রাহ্মণীকে বললে, আমি কথা দিয়েছি, তাও ব্রাহ্মণী তুমি না বললে তুমি সতী? সতী কে ছিল জানো? সতী ছিল সে সাবিত্রী। সাবিত্রী। তাই তো জমের দুয়ার থেকে তার প্রাণপতি প্রাণদান ফিরিয়ে এনেছি। তুমি যদি সত্যি সতী থাকো তবে নিশ্চয়ই পারবে, যদি অসতী থাকো তবে তুমি কিছুতেই করতে পারবে না। ওগোভাতি নয়নী জগৎ জননী মামা, কোথা হতে দেখছো জননী? কেমন করে এই মরা সর্বস্ব আমি জীবিত করবো মা? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও মা। ও নাস্তিক সমুনির মাতা, ও বিবাহিনী তথা চরৎকার মুনির পূর্ণিমা, মা মনসা দেবী নমঃ। ওই দেখ চলে যাচ্ছে তো। সইরি, ব্রাহ্মণী, সত্যই আমি আমার সতীর পরীক্ষা দিয়েছি তোমায়। বরাবর আমি যে প্রাণ ফিরিয়ে দিয়েছি। সত্যি যদি তোমার অভিশাপে মরে প্রাণপতি, তোমায় আমি করলাম সাপ। যতদিন না পাবো পতির প্রাণ ফিরে, তোমার ভিক্ষা হবে সর্বনাশ। তবে আমি তোমায় একটি কথা বলে যাই,
আকাশের চন্দ্র সূর্য ভূমিতে সে নৃত্য করি, তবু আমার বাক্য কবিনী নরে। যেই অভিসম্পাদ করলাম এই 6 ঘাটিতে, অক্ষর অক্ষরে পালন হবে তোমার বিয়ের বাসর ঘরে। ওই তো ওই তো দেখো না, কোথায় কেউ তো না। সই শৈলী হ্যাঁ সই। সই কোথায় কোথায় সীতা বাবু কোথায়? শৈলী আমরা তো দেখতে পাচ্ছি না সই। সখী হ্যাঁ, সই সখী। তোরা ফিরে যাবি যে যাবো না কেন? না, সই না। চলে যাবেন না বাজার বলে সকল ভক্তর কাছে অনুরোধ। আমার যাওয়া হলো না শৈলী তোরাই ফিরে যারে হলো না হ্যাঁ, সখী। আজ আমি ঘরে ফিরে যাব। হ্যাঁ এই 6 ঘাটিতে আমার সঙ্গে সত্য কর। বেশ তাই হবে, বেশ সখী। তাই 6 হবে ঘাটিতে সই। আমি যে অভিশাপ দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, অষ্ট সখী ছাড়া যেন কেউ জানতে না পারে। শোন বেশ তাই হবে সই। আমরা কেউ কি বলবো না শুন। সখী রে যাবো যাবো ওরে সখী ঘরে ফিরে ঘটমশাই, ও ঘটমশাই, আরে কিছু দেখলে? দেখো দেখো, আপনার মুখে অট্ট হাসি দেখে বোঝা যায় আপনি নিশ্চয়ই কিছু দেখেছেন। আরে আমি যা নিজ নয়নে দর্শন করলাম কি দেখলেন রাজা তাতে মশাই? বিশ্বাস হয় না। কি দেখলেন? জানো, হ্যাঁ? ওই শত শত রমণীর মাঝে এক সতী, সত্যই বলেছে এই ব্রাহ্মণী, সেই সতী নারীর সতীত্ব পরীক্ষা দেখেছি নিজ নয়নে। নিজ নয়নে? সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তবে 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 আমি আবার কি? বিশ্বাস করি না। আহ, তবে যে সত্যই সে সতী, কি করে বিশ্বাস করব? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে আমায় যে বলেছে, দেখো এই মা ভবনের দেওয়া হেতাল যষ্টি রয়েছে, ওই যে তারা পথ ধরে ছুটে চলেছে, পথ মাঝে রেখে দেব, আর আমরা যুগলে আড়ালে থাকবো। আজকে হ্যাঁ, হ্যাঁ, যদি তাই সতী রমণী থাকে লঙ্ঘন করবে লঙ্ঘন না? করবে না। আর যদি অসতী থাকে, তো লঙ্ঘন করবে? ঠিক বলেছ। বেশ, এই এই রেখে দিলাম। আপনি চলো সই চলো সই চলো। মা বাপরে, দেখছিস সই কোন মরার ব্যাটা মরা, চোখে দেখতে পাই না। দেখ না পথের মাঝে লাঠিটা ফেলে রেখেছে, কপালে সই। চোখ তো আছে। পথ চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। হ্যাঁ এই লাঠি নয়, তবে এই হচ্ছে মহান পুরুষের হস্তে হিতাল যষ্টি। এটা এরকম লাঠি কত আমি আগুনে পুড়ালাম ভাত রান্না করার সখী। সময়। এই হচ্ছে পুরুষের হস্তে হিতাল যষ্টি। হে তাল জাস্ট এই যষ্টি
বৃদ্ধ বয়সে যদি সকলের কাজে লাগে ও। তাই একে অপমানিত করতে হয় না। তবে কি কি করবো করতে হয় সই? আমার কাছে দেখে নে। বেশ দেখা। চলো সুই চলো, বেশ, এবার আমরা ঘুরে চল। নিয়ে যাই। চল সই। শোনো, আপনার সব কিছু তো মিলে যাচ্ছে চলে বাবা যাচ্ছি। জীবনে। তবে তাদের প্রযুক্ত করবো, হ্যাঁ, হ্যাঁ। তাদের যে আত্মপরিচয় জানতে হবে। আর যদি না জানতে পারি তাহলে কি করে ছুটে যাবো তার গৃহে। এটা কথা সত্য। চলো চলো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ও মা, কি হয়েছে বেটা? জানো মা, কি হয়েছে বেটা? আজ তোমরা আমার সন্ততি তুল্য, তাই পর রমণীকে দেখে সম্বর্ধনা করতে হয়, তাই মা বলেছে। আমাদেরকে বলছিল ও। বাবা। হে মা, জানো বলুন। কয়েকটি বাবা। কথা জিজ্ঞেস করব, বলবে মা? কে বলবে বাবা? কেন বলবো না বাবা, আমায় যদি কিছু প্রশ্ন করবে আমি নিশ্চয়ই উত্তর দেব। বেশ, তবে শ্রবণ করো মা। তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো রমণী, দিয়ে যাও নিজ পরিচয়। তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো রমণী। আরে তুমি বানর ধরো, কিবা হয় নাম গো রমণী। বলবো বাবা, বলো মা, বলো আমি সবই কিছু বলবো। বলো। ওই আমি দিয়ে যাব নিজ পরি জয় গো ভালো ঘরে রাখিব উজানি নগরে ঘর উজানিতে থাকি গো পিতার নাম রয় সাগর বাচস্পতি সদাগর গো হরি মাতা নদী নাম হয় কেন পাবে নারী গো নদী নাম হয় বেহুলা নাচনি গো আজ তোমার পিতার নাম শাহরাজা বাচস্পতি, তাই না? হ্যাঁ গো বাবা, মাতার নাম বেননা মেনকা মেনকা বেননি, বেনানি। তাই না? আর তার নামখানা শুনলে বেহুলা নটনি, তাই না? বেহুলা নাচনি গো বাবা। তবে একটি কথা বলবো মা, আর একটি কথা জিজ্ঞেস করব। বলো। আরে দৈত্যা নও দৈত্যা বলো প্রকাশ করি গো রমণী। আই অদত হয় আমি বলিয়া মানায় গো। দাঁড়াও, কেন মা? দেখতে পাচ্ছ না আমার দাঁত 32টা আছে কি নাই? আরে সেই কথা বলিনি মা আমি। তাহলে ও ঘটক বসাই, সেই মাটা কি বুঝিয়ে বলো তো। ওরে মা, দত্তা না ওটা তো সেই কথা না মা। মানে মানে হচ্ছে দত্তা হচ্ছে হ্যাঁ।
যার বিয়ে হয়েছে সে দত্তা নারী, আর যার বিয়ে হয়নি সে ও দত্তা নারী ও মা। এখন বুঝতে পারলাম। হ্যাঁ মা। বেশ তাহলে আসি বাবা। বেশ, আরে ভুল যদি হয়ে থাকে দিও ক্ষমা করে গো। আশীর্বাদ করি মা, তোমাদের জীবনে যেন সুখময় হয়। আসি বাবা। এসো এসো সই এসো। ঘটক মশাই, ও ঘটক মশাই, আরে আরে চলো তো, আরে চলো তো, আরে তাড়াতাড়ি আসো না। ঘটক মশাই, এই ভেসে যদি যায় তাহলে তবে তো আমার সেই পরীক্ষা করা হবে না। তাহলে কি বেশি যাবে? এই ভেস মরা পরিত্যাগ করব, হ্যাঁ। আর আমরা ছদ্ম ভেসে যাব। কেমন? ও শাহরাজার ঘরে। ছদ্মবেশে হ্যাঁ। যোগীর বেশে প্রবেশ করবো আমরা ওই হ্যাঁ, হ্যাঁ। উজানির নগরে চলো, চলো এসো। কি আমার একটি মাত্র মা বেহুলা, সে গেছে ছয় ঘাটি স্নানে, এখনো সে বাড়ি ফিরে আসেনি। যায় না সে ছয় ঘাটিতে কোনো বিপদ হয়েছে কিনা। তাকে একদিন আমি দেখতে না পেলে আর মন খারাপ হয়ে থাকে না। এখন আমার মেয়ে সেই ছয় ঘাটি থেকে বাড়ি ফিরে আসবে, তাই তো আমি চিন্তিত। একটু আমি বিশ্রাম করি, দেখি আমার মা বেহুলা কখন আসে। ঘটক মশাই, হ্যাঁ। এই তো সেই পাঁচশোপুরি সদাগরের রাজগৃহ। তবে জিজ্ঞেস করো না সদাগর মশাই রয়েছে কিনা এই রাজগৃহে। হরি বল হরি বল হরি বল। জয় হোক শাহরাজার, জয় হোক। দেখি বাইরে কোন যেন অতিথি এসছে, তার কণ্ঠস্বর শুনতে পাই। দেখি হরি বল হরি বল। আমরা যোগী নমস্কার সদাগর মশাই। আমরা নমস্কার। যোগী সন্ন্যাসী বাবা। ও আপনারা বৈষ্ণব অতিথি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, আসুন অন্দরমহলে আসুন। বেশ সদাগর মশাই, আমি এই রাজ্যের পথ ধরে যখনই যাই লোকমুখে শুনে নাকি আপনি বৈষ্ণব সেবা খুব ভালোবাসেন। সত্যই শুনেছেন। তবে আমরা যে ব্রত করেছি, বড় আশা নিয়ে এসেছি আপনার এই রাজপ্রাসাদে, তবে কি আমাদের আশা পূর্ণ হবে? কেন হবে না? আমি এই উজানি নগরে রাজা, আর আমি কোনো বৈষ্ণব যদি আমার গৃহে আসে তাকে সেবা না দিয়ে আমি তাকে বিমুখ করে ফিরিয়ে দেই না। তবে একটি আপনারা কথা- একটু অপেক্ষা করুন, আমি সেবার ব্যবস্থা করছি। তবে একটি কথা সদাগর মশাই, কথা হ্যাঁ, কি এমন কথা রয়েছে? আপনার রাজ্যে ওই মিষ্টি মিষ্টান্ন রাজভোগ অন্ন সেবা নেব না আমরা। আমার রাজপ্রাসাদে অন্য সেবা নেবে না? না, তবে কোন সেবা নেবেন? আমি সঙ্গ করে নিয়ে এসেছি এক অন্ন। সেই অন্নকে যদি 32 ব্যঞ্জন রন্ধন করে দিতে পারো তবেই আমি ব্রত পালন করব, নইলে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে যাব। কি এমন সে এক অন্য? চেয়ে দেখো, আমার হস্তে রয়েছে অষ্টগন্ডা লৌহ তুণ্ডল, একেবারে মাছ কালা। এ কি? আমি তো কোনোদিন শুনি নাই, যাই নাই যে লোহদণ্ডল কেউ সিদ্ধ করতে পারে। কেন? আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের হাড়ি চণ্ডালিনী সকল রমণীগণ এই অন্ন সিদ্ধ করে এবং রন্ধনও করে। না না, আমাদের রাজ্যে কেউ হইতে পারবে না। ও বুঝেছি বুঝেছি। তবে সদাগর মশাই, এই রাজ্যে তবে কেউ সতী রমণী নয় বুঝি? কে বললো? অনেক সতী রয়েছে। তবে যদি সতী রমণী থাকে তবে কেন বললে যে কোনোদিনই শুনি নাই, দুই নয়ন হতে দেখি নাই? অনেক ধরনের অন্ন দেখেছি, লোহদণ্ডল কোনোদিন দেখিনি। বেশ, তবে আসি সদাগর মশাই। তবে চলো। একটা ওগো অতিথিগণ, বলো। একটু বিশ্রাম করুন আপনারা। আমার যে অর্ধাঙ্গিনী রয়েছে মেনকা, তাকে আমি জিজ্ঞেস করে দেখি সে বেশ। যদি পারে রান্না করতে। জিজ্ঞেস করো। গো মেনকা, বিনি,
তবে জন শতকোটি প্রণাম। অবশ্য কি হবো? এ কি বেনে তোমার সেই বদনখানা অমন ভাবে মলিন অবস্থি কেন গো? কি হয়েছে বেনে তোমার? আমার বদনখানা মলন মলিন কেন জানো গো? বলো। আজ আমাদের ঘরে দুইজন বৈষ্ণব অতিথি এসেছে গো। তাতে তুমি চিন্তা কেন করো প্রভু? তারা আমি যে আমাদের বাড়িতে যে বৈষ্ণব অতিথি রয়েছে তার সে 7 দিন থেকে হয়েছে উপবাসী, তারা আমাদের বাড়িতে বেনে। সে ব্রত পালন করবে। সে তো খুশির সংবাদ। প্রতিদিন যেই মতো করি বৈষ্ণব অতিথিকে সেবা দিই, সুন্দর করে রন্ধন করে তাদের সেবা দিয়ে একাদশী ব্রতকে ভঙ্গ করে দেবো আমরা। কিন্তু কি বলেছে গো জানো? বলো। আমাদের বাড়িতে যে অন্ন রয়েছে সে অন্ন সেবা নেবে না। তবে তারা সঙ্গে নিয়ে এসেছে লোহতণ্ডল। লৌহ টন্ডল? হ্যাঁ গো হ্যাঁ, পারবে না। তুমি এ কি বলছো সেই বেনে তুমি? লোহতণ্ডল সিদ্ধ করতে? এই যে অসম্ভব। কোনোদিন নিজ কণ্ঠ শ্রবণ করিনি, নিজ নয়নে দর্শন করিনি যে লৌহটন্ডল সিদ্ধ করে আবার নাকি সেবা নেওয়া হয়। ও গো, কিন্তু তুমি যদি না পারো সেই সেবা দিতে, তাহলে আমি এই জানি কোনো সাধারণ কাজে কি আমি মুখ দেখাবো গো? কিছু যে বলছো? বৈষ্ণব অপরাধী হবো? না, অমটি কথা তুমি মুখেও আনবে না বেনে। বেনে গো, আমার মনখানা বলে যদি একটিবার সে মা বেহুলাকে ডেকে তাকে যদি বলি, সে নিশ্চয়ই পারবে। তার মধ্যে রয়েছে শুভ শক্তি। বেহুলা কোথায় মা বেহুলা? বাবা, মা, আশীর্বাদ প্রণাম হয় করি। তবু চরণে গো, প্রণাম হয় তবু চরণে। এ কি গো বাবা, আজ তোমাদের নয়নে অশ্রু কেন বয়ে যায় বলো না মা? বেহুলা, বাবা, বেহুলা, কি হয়েছে তোমাদের গো? আজ আমাদের বাড়িতে দুইজন বৈষ্ণব অতিথি এসেছে গো। বাবা, আজ আমাদের বাড়িতে সেবা নেবে। বুঝি আমাদের গিয়ে কিছু নেই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য? ওই জন্য কি তোমরা রয়েছে, খাচ্ছ মা, বাবা বলো রয়েছে। না? রয়েছে, আমাদের বাড়িতে অনেক অন্ন রয়েছে, কিন্তু সেই অন্ন সেবা নেবে না গো। বাবা গো, গৃহ থেকে যদি অতিথি চলে যায় তাহলে যে গৃহস্থের অমঙ্গল হয়। সত্যি গো। তাহলে তুমি বেহুলা মা, সত্যি বলেছিস মা, কিন্তু জানিস তারা কি সেবা নেবে? তারা সেবা নেবে সে লৌহটুন্ডল। মা, পারবি না মা? এরে বা হ্যাঁ, সেই লৌহটুন্ডল সিদ্ধ করে দিয়ে তোর পিতার সে মান সম্মান বজায় রাখতে, এই উজানি নগরে সবার মান সম্মান বজায় রাখতে তুই পারবি না মা? গো, সত্যই যদি আমি সতীর গর্ভে জন্ম নিয়ে থাকি, মাতা পিতা যদি আশীর্বাদ আমার মস্তকে থাকে, তাহলে আমি যেখানে যাবো সেইখানে যে আমি জয় লাভ করে আসবো গো। বেহুলা, যাও মা, তারপর আমার হস্তে তুলে দাও। সদাগর মশাই, এই নিন আরেকটি কথা। কি কথা? সে যে রন্ধনশালায় রন্ধন করতে যাবে, এক মুষ্টি তুষের খড়, কাঁচা উনুন, কাঁচা বসন যেন পরনে থাকে, মনে রেখো। বেশ। ওরে মা বেহুলা, এই যে লোহতণ্ডল তোমার হস্তে তুলে দিলাম। বাবা গো, দু হাত তুলে আমায় আশীর্বাদ করো, সিদ্ধ হলে পুনরায় আমি তোমাদেরকে ডেকে নেব। বেশ। ওগো মা, কোথা হতে দেখছো তিন নয়নি জগজননী মামা, কেমন করে আমি লৌহ কলাই সিদ্ধ করবো মা, একটিবার বলে দাও। কোথায় ভুলে আমার
প্রণাম হয় তবু চরণে মা গো। আশীর্বাদ করি মা। কিবা বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো বিহুলা। মা গো, গিরিয়ে এসেছে অতিথি, খাবে না উষ্ণ, খাবে না আলো, খাবে না মিষ্টি মিষ্টান্ন, নিজ দেশ হতে নিয়ে এসেছে লৌহদণ্ড। কেমনে করে সিদ্ধ করবো মা, তুমি আমায় বলে দাও। না কান্দে বিহুলা সাই রুজিয়ারি, বিপদ থেকে উদ্ধার করিতে এসেছে জয় অভিশহরী। এই মুহূর্তে তুমি অগ্নিদেবকে স্মরণ করো, অন্নদেবকে স্মরণ করো, জয় ধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে তুমি রন্ধনে করো, নিশ্চয়ই সিদ্ধ হবে। তাই হবে মা গো। আরে কাঁচা গো নান ভেজা বস্ত্র পরিধান করি কোথায়, আরে পুষ্প বেনি ঘর করিলাম জ্বালানি কোথায়, জগৎ জীবন পৃথিবী কুমারী কোথায়, মা সকলে একবারে দেবীর মূল্য ধ্বনি কোথায়, জয় বাবা সঙ্গীত, জয় বাবা সঙ্গীত, জয় বাবা সঙ্গীত। বাবা, মা, বেহুলা, মেয়েরা ছুটি এসো। এই দেখো না মা, দেখো না, এই যে তোমাকে বলেছিলাম না আমার বিহুলা পারবে। অন্যের নাই যেন সিদ্ধ করেছি আমি। গোমা বেহুলা, আমাদের ঘরে যে বৈষ্ণব রয়েছে তাদের হস্তে দিয়ে এসো। আসি বাবা, আসি মা। সদাগর মশাই, আজ যে সুগন্ধ ছড়াচ্ছে, একেবারে যেরূপ আমি চেয়েছিলাম এই কর্ণ ৩২ ব্যঞ্জন রন্ধন করেছে রন্ধনশালায়। তবে আমি ব্রত পালন করব। নেবে ঘটক মশাই? সদাগর মশাই, হ্যাঁ পালন করার পূর্ব মুহূর্তে তুমি একটা কথা বলিস। বলো। যে কোনো জিনিস দান করতে গেলে দানের দক্ষিণা স্বরূপ, ওই দানের দক্ষিণা স্বরূপ সেটা তো জানি। তার কনিষ্ঠ কন্যা বেহুলা সুন্দরী। ঠিক বলেছো, ঠিক বলেছো। বেশ, তাহলে ব্রত পালন করি, কেমন? হৃদয়খানা যেন শীতল হয়ে গেল। সত্যই আমি যেটা ভেবেছিলাম তার চাইতেও দ্বিগুণ সুন্দর হয়েছে রন্ধনশালায় রন্ধন। কেমন? তবে সুন্দর হয়েছে। হ্যাঁ, আজ যে উদরপূর্ণ করে আহার করেছি, তবে আমি শুনেছি বৈষ্ণব সেবায় যতটুকু ভালোবাসেন তার চাইতে বেশি তার দক্ষিণা দিতে আরো বেশি ভালোবাসেন। তবে কি সত্যই শুনেছেন? দক্ষিণা দেবে? দেবো না কেন, অবশ্যই দেবো। কি দক্ষিণা চায় আপনি? সত্য বললে তো হ্যাঁ, সত্য করলাম। পরে বিমুখে ফিরে যাবে না তো সদাগর মশাই? না না, এই জানে বাচস্পতি কথা কোনোদিন অমান্য হয় না। যা বেশ। কথা দেয় সেই কথাই রাখে। তবে যখন কথা দিয়েছো এই সকল প্রজাবর্গের সাক্ষাতে আমি মা বেহুলাকে নিজের পুত্রবধূ রূপে পেতে চাই। কি হ্যাঁ। আমি কি বড় ভুল করলাম? কেন? আমার মেয়ের এখন উপযুক্ত বিয়ে দেওয়ার বয়স হয়নি। ও, কি করে তাকে বিয়ে দেব? সত্যই বলেছে। কি করে এক বৈষ্ণবের হস্তে তুলে দেবে? সে যে রাজকন্যা, সে যে এক রাজার কন্যা, সে কখনো বৈষ্ণবের হাতে তুলে দেবে না। তাই আমি আর আত্মপরিচয় গোপনে রাখবো না, আমি প্রকাশ করব। চেয়ে দেখো বণিক, এসো। আর বন্ধু নয়, আজ থেকে দুই আত্মা এক জায়গায় মিলিত হয়ে আজ থেকে মোরা যুগলে হব দ্বিধায় দ্বিধায়। হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে আমার এই রাজপ্রাসাদে রণাশ্রয় নিয়ে আসবে। ও, আজ যদি ছলনার আশ্রয় না নিতাম, তবে যে যেই প্রদীপখানা নিভেছিল আজ সেই প্রদীপ জ্বলে উঠেছে। আজ যে এই উজানিনগর রাজপ্রাসাদ আলোকিত করেছে। তাই মা বেহুলাকে আমি পুত্রবধূ রূপে পেতে চাই। বেশ, যখন আমি কথা দিয়েছি হ্যাঁ অবশ্যই দেবো। তবে আমার অর্ধাঙ্গিনী রয়েছে মেনকা, হ্যাঁ, তার সঙ্গে একটু যুক্তি পরামর্শ করে। বেশ করো।
গো মেনকা, আমাদের বাড়িতে যে বৈষ্ণব রয়েছে হ্যাঁ সে আমার বন্ধু গো। শিখি গো এগো। এমা, কিন্তু এই মতো করি ছদ্মবেশ হয়েছে যে আমাদের ঘরে। ছদ্মবেশ এসেছে কেন জানো? বলো। আমাদের ঘরে যে মা বেহুলা রয়েছে, আমাদের মা বেহুলাকে পুত্রবধূ রূপে বরণ করে নিয়ে যাবে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি জানো না আমার বেহুলা এখনো ছোট রয়েছে? সে তো জানি গো, কিন্তু আমি যে দক্ষিণা স্বরূপ যে দান করব আমি কথা দিয়েছি। আমি তো ভাবতে পারিনি যে দক্ষিণা স্বরূপ আমার মা বেহুলা কন্যাকে চাইবে। বিনি, তুমি ভুলে যাচ্ছ মেয়ে তোমার একার নয়, মেয়ে আমারও। তুমি আমাকে না জেনে তুমি কিভাবে তুমি বিবাহ ঠিক করলি? না না না, আমার বেহুলার বিয়ে দেবো না দেবো না দেবো না। তাছাড়া সেই সর্বকাকা ঘরেতে কিছুতেই দেবো না। দেবে না? না। আমি যখন কথা দিয়েছি, কথা তো অমান্য হবে না। তো এমনি এমনি কি করে তাদের ফিরিয়ে দেব? তোমার কাছে কোনো যুক্তি যদি থাকে সেই যুক্তি অনুযায়ী ফিরিয়ে দেব। যুক্তি রয়েছে? হ্যাঁ গো, নিয়ম রয়েছে। মেয়ে বাড়িতে ছেলে পক্ষরা পঞ্চায়, যদি আমরা এটা যদি বদল করি, আমরা যদি তাদের কাছে পঞ্চায় কেমন হয়? এই যুক্তি তো বেশ ভালো। যদি দিতে পারে তবে হবে বিয়ে, এই কথায় আমরা থাকবো। তাহলে 10 লক্ষ টাকা চাও। 10 লক্ষ টাকা? হ্যাঁ। বলো তুমি। কিছু বলবে বুঝি? আরে বানিয়া সোনা গরুরে, বানিয়া সোনা গরুরে চাঁদিবে আরে 10 লক্ষ টাকা যদি 10 লক্ষ টাকা যদি তুমি দিতে পারো রে বানিয়া সোনা গরুরে, বানিয়া সোনা গরুরে। কি বললে? 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা নেবে? আরে 10 লক্ষ দেবা বলে ও বিহার! আরে 10 লক্ষ দেবা বলে 20 লক্ষ দেব তোমার। শুনলে তো, শুনলে? 20 লক্ষ 10 স্বর্ণ না, মুদ্রা তার দেব। ডবল দিবে 20 লক্ষ। 20 লক্ষ? হ্যাঁ। এত টাকা রয়েছে? হ্যাঁ গো, যুক্তি রয়েছে আর কিছু? আমার মাথা আরে সত্যি কি নেবে বলো? আর ও যদি- সদাগর মশাই, যদি- যার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুসুমুন্ড কত গড়াগড়ি যায়, তার কাছে আবার পৌঁছ যাইছেন। কত ভুল করলাম গো। যদি 20 লক্ষ চাইতাম 40 লক্ষ পেতাম। এই গো, যদি 50 লক্ষ চাইতাম 100 লক্ষ আমার হাত ছাড়া হয়ে গেল। ছাড়া হয়ে গেল। হ্যাঁ। তাহলে অন্য কিছু চেয়ে নাও, যেটা দিতে না পারে। আরে আরে বিয়ান বলো। রামে লক্ষণ শঙ্খ বিহার, রামে লক্ষণ শঙ্খ তুমি তুমি বানিয়া সদা গণরি, বানিয়া সদা বারবার ঘোমটার আড়ালে না থেকে সম্মুখে এসো। রাম লক্ষণ শঙ্খ নেবে, দেব। আর কি নেবে বলো? দেবে। হ্যাঁ। কয় জোড়া? আরে তুমি কজোড়া নেবে আমি বলো? 1 জোড়াই নেব। আরে তার দ্বিগুণ দেব। তাই? হ্যাঁ সত্য কামরি কাঞ্চন সিঁদুর দেব, তাও সকল কিছু দেব। তথাপি আমি মা বেহুলাকে ছেড়ে যাব না। তবে- আমি তাকে বরণ করেই যাব ফিরবো দেশে। ওগো। আমাদের যে মা বেহুলা রয়েছে, হ্যাঁ। তার জন্য একটি অগ্নিপাটের শাড়ি নেব। অগ্নিপাটের শাড়ি দিতে পাবে হবে। না, পাবে না। কি বললে? আমার অগ্নিপাটের শাড়ি। আমার হবপুত্র বধূর মনের ইচ্ছে একখানা অগ্নিবাণের শাড়ি। হ্যাঁ। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো। আমরা ছুটে যাবো বাজারে, বাজার হতে ক্রয় করে নিয়ে আসবো অগ্নিপাটের শাড়ি। আর বিয়ান তুমি কি নেবে বলো? আমি কিনবো, আমি কিছুই নেব না। তবে আমার মনের ইচ্ছে 1.5 কিলো দই দিয়ে দিয়েন। না 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 না, ওটা গোসাই তা নয়। হ্যাঁ, তবে? সুন্দর দেখে কি দেবে? ওই লাল টুকটুকে হ্যাঁ। ওই পরশ, যেটা সোনা দিয়ে বাঁধানো পাট থাকে না, হ্যাঁ। সেই পাড়ের শাড়ি দেবো। ও কাঁচা পাড়ের শাড়ি। কাঁচা স্বর্ণ দিয়ে বাঁধানো। আমার পেনের কি কম পড়েছে তোমাদের কাছে নিতে যাব? আরে তুমি তো চাইলে আমি আচ্ছা। দেবো। না। ঝামেলা করে লাভ নেই, যা চাইবা তাই দিবে। আর কথা যখন দিয়েছে কথার মূল্যটা রাখতে হ্যাঁ গো হবে। বেনে, হ্যাঁ গো, ঘটক মেয়ে মশাই, যখন হ্যাঁ। আছি একদিন
দেখতে হবে। যদি যদি আমার দুধ বিক্রি হয় তো আমার ছানা ফাটানোর কি দরকার? বেশ, তাই না? কথা তবে তাই রইলো, কিন্তু আমি ওই দিনক্ষণ পঞ্জিকা সবকিছু দেখে রেখেছি পদ্ধতিতে। আগামী দিনটা খুব শুভ আছে বাবা। না? আরে হ্যাঁ। ঘটক মশাই, হ্যাঁ। আগামী দিন তো বিয়ে হবে। হ্যাঁ। আরে আমি যে পাত্রীকে বরণ করব, আপনি দিনক্ষণ দেখুন, আমি বাজারে আরে যাচ্ছি। আরে সবে মাত্র পাত্রী যদি আপনি আশীর্বাদ করে যান তাও আরো শুভ আছে। আরে শুভ, তো বিলম্ব কেন? আরে ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, করুন। বিয়ে মশাই, মা বেহুলাকে আশীর্বাদের ব্যবস্থা করো। বেশ। কোথায় রে দাস দাসীগণ, আমার মা বিহুলাকে নিয়ে এসো। কোথায় গো উদারী নগরে মামাসিরা? কালকে আমাদের লক্ষিন্দর বিহুলার শুভ বিবাহ, তাই তো তোমরা সবাই কালকে আসবে। বিয়েতে নিমন্ত্রণ থাকলো, যে যা পারবে দান গণ নিয়ে আসবেন। আমাদের বেহুলাকে যে যা পারবি সবাই যে যা পারবে নিয়ে আসবে। তো ওই জন্য প্রণাম হয় রানী মা। তাড়াতাড়ি নিয়ে আসে। তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কেউ জানির মামাসিরা, তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কেউ জানির মামাসিরা।
হ্যালো, হ্যালো, তোর আশীর্বাদ করবি নাকি? আর পয়সা নিয়ে আসিনি, হইলে লজ্জা করছি। হ্যালো, বলছি আপনারা কেউ যদি মা বেহুলাকে বরণ করবেন চলে আসুন। আয় নাকি বরণ করে যাবে হোলাকে। আর কেউ নাই বাবা। আর কেউ আসবে না? ও বিয়ার বাবা, আবার পুত্রবধূর বরণ সমাপ্ত হয়েছে। এবার মা বেহুলাকে রাজপ্রাসাদে নিয়ে যাও। বেশ, তাই। বিয়াই মশাই, বলুন ভাই মশাই। আজ ঋষি প্রজাপতির ইচ্ছে আজ ঠাকুরের কৃপায় আজ দুই আত্মা এক জায়গায় মিলিত হতে চলেছে। তাই দিনক্ষণ ধার্য করেছে পুরোহিত মশাই। আর বিলম্ব করলে হবে না, উজারি পরিত্যাগ করে ছুটে যেতে হবে আমি চম্পলা নগরে। বৈবাহিক মশাই, বলো। কাল কি সময় মতোই বরযাত্রী গন্ধকে নিয়ে চলে আসবি? বেশ, কিন্তু কিন্তু খুব তো বললে, আমি দেখতে চাই তোমার কেমন বাহাদুরি রয়েছে। বলো না। একটি বর আনলে হবে না, একটি বর? অষ্টবার সজ্জিত করে আনতে হবে, বেশ নাহলে বেশ। আমার জামাতাকে বরণ করবো না। বেশ বিআইন, তোমার মনের ইচ্ছে পূর্ণ করব আমি। একটি নয়, অষ্টবর সুন্দর করে সজ্জায় সজ্জিত করে ওই চম্পলা হতে উজানি নগরে নিয়ে আসবো। নমস্কার বিআই মশাই, আসছি আসছি। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আজ আমি যে পুত্র বিয়ে দেব বলে পুত্রবধূকে বরণ করেছি, তবে আমি সকল কর্ম করেছি ওই আমার অটল প্রতিজ্ঞা। আজ দেখা যায় ওই সৌতারি ভূতর, সেখানে সুতার সঞ্চার নেই, পবনের গতি, সেখানে নির্মাণ করব আমি অছিদ্র লোহবাসর ঘর। দেখি সে দুষ্টু নাগারি নাগিনী চোর কি করে প্রবেশ করতে পারে ওই লোহবাসর ঘরে। আজ আমি বাসর নির্মাণ করেছি, কিন্তু আজ কাকামণি আমায় বলে, ও সদাগর মশাই, এ কি করলেন? আজ যাকে কথা দিয়ে এসছেন তাকে তো সেই কন্যাকে বিয়ে করতে চাইছি না লক্ষিন্দর, এটি অসম্ভব। পুত্র বলে যাকে দেখিনি আমি নিজ নয়নে বিশ্বাস করি না ভুল বোঝনে। তবে কি আজ খকামরে নিজ নয়নে দেখতে চাই। কাকামণি আমার উপযুক্ত বিচার দিয়েছে, বলেছে চা ওই দেখো অদূরে দেখা যায় চম্পলা আর ওই উজানি নগর, মাঝখানে যে পাতিয়ালি বন রয়েছে সেই সুন্দর বনকে পরিষ্কার করে দিয়ে এক নতুন বাজারের আয়োজন করো। হল শহরত করে দাও নগরে নগরে, সকল বাজার বসবে, সেখানেই আসবে মা বেহুলা আর যাবে লক্ষিন্দর, দুজনের সঙ্গে হবে সাক্ষাৎ। তাই আর বিলম্ব নয়, আমি প্রজাবনকে আদেশ করে দিয়ে সেখানে নতুন বাজার বসাবো।